আল্লাহুম্মা আমিন। খালি হাতে আসা নিয়াম হাত বাজাইলাম নিরাশা গইয়া যেন ফিরে নাহি যায়। দানা পানি খাইছি তোমার ঘুরিয়া ঘুরিয়া, নাফরমানি করছি আল্লাহ তোমায় গো ভুলিয়া, কত গুনাহ কইরাছি গো জীবন ভরিয়া। ভাষায় তাগা প্রকাশ হয় না, হিসাব করিয়া দোস্তের কুকুর যেমন গেলে দোস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মেরাতে মোরে, লাঠি ডান্ডা মেরে যদি দাও গো তারাইয়া, কোথায় যাব ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া, জায়গা যদি নাহি দাও গো দরবারে তোমার, জাহান্নামের আগুন জ্বলবে কপালে আমার, জ্বালায়ও না জ্বালায়ও না দুজকের আগুন, এমন কঠিন আগুন সহিব কেমনে, এমন কঠিন আগুন সহিব কেমনে, মাবুদ মাওলা গো মাওলা, আমি গুনাহগার এই মুহূর্তে তোমার দরবারে হাত বাড়াইলাম কিসের আশায় তোমার জানার বাকি নাই, যদিও আমার এলাম নাই আমল নাই গো মাওলা, বুক ভরায় আশা নিয়ে বসেছি, অবশ্যই তুমি তোমার রহমতের ভান্ডার থেকে একটু সুন্দর এই গোলামরে দেবা, হিদায়াতমূলক কিছু কথাবার্তা তুমি আমার জবান দিয়ে বের করে দাও। মাবুদ মাওলা গো মাওলা, এই জায়গা যারাই আমিন আমিন করে আমি জানি না কোন মানুষটার মহাব্বতের বাবা বাইসা নাই, জনম দুঃখিনী মা বাইসা নাই, আমরা যারা বাবা গারা আমরা যারা আজীবন কান্দলে আমার মারে বাবারে কোনোদিন আমাদের সংসারে ফিরে পাবো না। মাবুদ মাওলা গো
জনমের তরে হারিয়ে যাওয়া মা বাবার কবর মেঘরবানি করে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের কারো মা বাবার কবরে আযাব দিও না মাবুদ মাওলা গো। এই মাইকের আওয়াজ যত দূরারিয়া পর্যন্ত যায় তত দূরারিয়ার মধ্যে যত মর্দে গান চির নিদ্রায় কবরের সাহিত্য আছে। আল্লাহ মেঘরবানি করে সমস্ত কবরবাসীদের কবরের আযাব এই মুহূর্তে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তাআলা এই জায়গায় ইরশাদ ফরমান আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা খরচ করে, ব্যয় করে, দান করে তাদের সম্পদ। অনেকে ভয় পাইতেছে হুজুর পয়লাই দান কথাটা কইয়া ফেলাইলে ইমান হাত বাড়ায়, এটা ডর কাজ করতেছে। ঠিক না? আসলে ভয় পাওয়ার কিছু নাই, এত তাড়াতাড়ি হাতও বাড়াইতাম না, আর জোরাজোরির অভ্যাস তোমার আগে থেকেই নাই। মনপ্রাণে কামনা করেন আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন সেই বুঝটা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা খরচ করে, ব্যয় করে, দান করে তাদের সম্পদ হইতে বিল্লাইলি ওয়ান নাহার, দিনে এবং রাত্রে। তাহলে বোঝা যাচ্ছে দান খয়রাত দিনেও যেমন জায়েজ, রাত্রেও তেমন জায়েজ। সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে। পরিষ্কার বোঝা যায় দান খয়রাত প্রকাশ্যেও যেমন জায়েজ, গোপনেও জায়েজ। অনেকে মনে করে যে প্রকাশ্যে করলে বোধহয় না জায়েজ হয়ে যায়, না, একটু বোঝার ব্যাপার আছে। আল্লাহ তাআলা যেহেতু ডাইরেক্ট বলেছেন প্রকাশ্যেও জায়েজ, গোপনেও, তবে প্রকাশ্যে করার চাইতে গোপনের মধ্যে তাকওয়া বেশি। কথা বোঝেন নাই? 10 টাকার নোট এটাও একটা টাকা, 1000 টাকার নোট সেটাও একটা টাকা। মানে বেশ কম আছে কিনা? এই জন্য জায়েজ এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। অন্যত্র আল্লাহ বলেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা ভালো, তবে যদি গোপনে দান করো সেটা আরো অতি ভালো। তাহলে আল্লাহ নিজেই বলতেছেন প্রকাশ্যে দান করলেও ভালো, গোপনে করলে আরো ভালো। আর এই গোপনে যারা সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দান করবে, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, গরিবদেরকে যারা দিবে, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আর ওইরকম গোপনীয়তা রক্ষা করে তাকওয়া সিনার মধ্যে লয়া যারা আল্লাহর রাস্তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই দান করবে, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা শুধু তোমাদের জন্য উত্তমই না, এই আমলের বদৌলতে বান্দা যিনি দান করনেওয়ালা দানকারীর আমলনামা থেকে গুনাহগুলা আল্লাহ মুছিয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রকাশ্যেও দান করা জায়েজ, নাজায়েজ বলা যাবে না। তবে শর্ত হলো আপনি প্রকাশ্যে যখন দান খয়রাত করবেন আপনার নিয়তটা আগে ঠিক করা লাগবে। কখনো যেন এরকম নিয়ত না আসে যে লোকে জানুক বল্টু মিয়া কত বড় দানবীর, লোকে দেখুক সল্টু মিয়া কিভাবে দান করে।
এই ধরনের নিয়ত যদি থাকে তাহলে সর্বনাশ। প্রকাশ্যে দান করাটা জায়েজ করার একটা মাত্র শর্ত হচ্ছে, একটাই নিয়ত থাকা লাগবে, আমি যে দান করবো আল্লাহর রাস্তায়, আমার দেখা দেখি আরো 10 ভাই তারা যেন আল্লাহর রাস্তায় দান করে, এই নিয়ত থাকা লাগবে। তবে কোনো সমস্যা নাই। এই জন্য বাবাজিরা দান যখন করব, দানের ব্যাপারে অনেক প্রস্তুতি নেওয়ার দরকার আছে। কিছু মানুষ আছে 3 টাকা দান করে 9 টাকার গল্প করে বেড়ায়। আছে না এমন মানুষ? আপনাদের এই পাঞ্জালা রসুলপুর এই দিকে নাই। আমি আমার আলোক দিয়া পাহাড় এলাকার কথা বলতেছি। এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। আল্লাহ বলেন, والذين ينفقون أموالهم رياء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر نعوذ بالله বলেন ومن يكن الشيطان له قرينا فساء قرينا। আল্লাহ জায়গা বলেন, যারা সম্পত্তি দান করে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির, তারা যেন আল্লাহর অবিশ্বাস করে না, আখিরাতেও বিশ্বাস করে না। কত মারাত্মক কথা বুঝছেন। আর এরকম যারা করবে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ বলেন ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনা, তাদের বন্ধু হলো ইবলিস শয়তান। ফাসা করিনা, আর কতই না নিকৃষ্ট বন্ধু শয়তান। শয়তান যার বন্ধু, তার বন্ধু কতই না খারাপ। আমরা ডিজিটাল যুগের মুসলমান, আমরা তো আর শয়তানের সাথে বন্ধুত্ব নিয়ে চলি না, ঠিক না? আসলে হ্যাঁ, দুঃখের বিষয় একটা নেক কাজও করতে পারি না, করলেও ভালালে করতে পারি না, ওই বন্ধুর কারণে। কোনো না কোনো ভাবে বন্ধু আমাদেরকে বিভ্রান্তিতে ফেলাইয়া দেয়। আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত থেকে সকল ক্ষেত্রে আমাদেরকে হেফাজত দান করুন, সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম, লোক দেখানোর জন্য যদি কেউ দান করে, তাহলে তার পরিণামটা এইরকম হবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন যে লোকে জানুক, এরকম নিয়তে দান করার পরেও মানুষের উপর গল্প করে যারা বেড়ায়, অথবা দানের বদলা গ্রহণ করে, দানের বিনিময় গ্রহণ করে, তাদের দানটাও তেমনি ভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেরকম পাথরের উপরে ধুলা ময়লা পড়তে পড়তে ময়লা জমা যায়, কিন্তু যখন প্রবল বৃষ্টি হয়, বৃষ্টির পানির বাড়ির কারণে পাথরের উপরে আগলা ময়লা ধুলা এটা কি থাকে না, পরিষ্কার হয়ে যায়, চকচকা হয়ে পরিষ্কার হয়ে যায়। তা আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, যারা দান খয়রাত করে লোক দেখানোর চিন্তা ভাবনা রাখে, অথবা দানের বদৌলতে কাউরে কষ্ট দেয়, খোটা দেয়, তাদের দানটা অনুরূপ বিফলে চলে যায়। নাউজুবিল্লাহ বলবো না? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু ওয়া লা আযাল্লাহুম أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون سبحان الله। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তাদের সম্পত্তি হতে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, ব্যয় করে, দান করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযাল্লাহুম, অতঃপর যে দানটা করছে, দানের কারণে কাউরে খোটা দেয় না, কাউরে কষ্টও দেয় না। দানের বিনিময়ে খোটা বা কষ্ট কিভাবে দেয়? ধরে নেন, আপনাদের এই পাঞ্জানায় বিশাল বড় এক প্রভাবশালী ব্যক্তি আছে, ফ্যামিলিতে লোক সংখ্যা কম,
সঙ্গত কারণে আশেপাশে যে সকল গরিব মানুষগুলো আছে তাদেরকে সহায়তা করবে, এটাই স্বাভাবিক। ঠিক না ভাই? ঠিক ঘরের লাগে ঘর, যে গরিব মানুষটাদের সারা বছর দান করে, উপকার করে, সম্পত্তি দেয়, খাবার দেয়। মাঝে মধ্যে দেখা যায় এই লোকটার প্রয়োজনের তাগিদে এই ধনী মানুষটায় গরিবটারে এমন একটা কাজের দায়িত্ব এমন সময় দেয়, যেই সময় ওই গরিব লোকটা নাও করতে পারে না, সহ্যও করতে পারে না। মানবতার খাতিরে মুখের দিকে তাকাইয়া তার কষ্ট হইলেও সেই কাজটা তাকে করে দিতে হয়, কারণ ওই যে মনের মধ্যে ভয়, এর কাছ থেকে অনেক কিছু পাই, নানাভাবে সহায়তা করে। তাহলে একটা মানসিক চাপে পইরাও, কষ্ট হইলেও যে লোকটার কাছ থেকে মাঝে মধ্যে দান পায়, সেই লোকটার হুকুম মাহকাম তাকে পালন করতে হয়। হয় না এরকম? এটাকেই বলা হচ্ছে বিল মান্না ওয়ালা আদাল্লাহু, যে এটাই হলো তারে খোটা দেওয়া বা কষ্ট দেওয়া। সাবধান, কখনো যদি কাউরে কোনো উপকার করি, কখনো মনের ভুলে যেন খোটা না দেই। খোটা দিলে ওই যে পাথরের উপর থেকে বৃষ্টির পানির বাড়িতে যেরকম ময়লা কাটে সাফ হয়ে যায়, দানের বিনিময়ে আমলনামার থেকে এরকম সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে যেই কথা আমি শুরু করেছি, আজকের আলোচনার বিষয় হলো দান খয়রাত। কি জোরে বলেন? কি দান খয়রাত? একটা আমল। এই আমলটা যারা করবে তাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা নিজেই সেই দান করনেওয়ালা ব্যক্তির দানের ফজিলত বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করে আমাদেরকে বুঝাইতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তোমার সম্পদ হইতে তুমি যখন আমার রাস্তায় ব্যয় করবা, খরচ করবা, বান্দা তুমি শুনে নাও, যখন তুমি দান খয়রাতের আমলটা করবা, এই আমলটা করার কারণে আল্লাহ পাক এই জায়গায় তিনটা ফজিলতের বয়ান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। নাম্বার 1, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা এই দানের আমল করবে, 1 নাম্বার ফজিলত, সেই দানের বদৌলত আল্লাহ অপরিসীম দান করবেন। জোরে কোন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অগণিত উল্লেখ করছেন, অপরিসীম। হ্যাঁ, তারপরেও কাউকে কোথাও মানুষের মনে নানান রকম সন্দেহ জাগতে পারে, কারণ আমরা তো দুনিয়ার মানুষ, নগদে বিশ্বাসী, হাতে কলমে বিশ্বাসী। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ অন্যত্র বলেন কিরকম প্রতিদান দিবেন, কিরকম পুরস্কার দিবেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. سبحان الله. ভাই গো, আবার আল্লাহ তাআলা এই জায়গায় ঘোষণা প্রদান করলেন, আল্লাহর রাস্তায় যদি তুমি এক দাও, আল্লাহর রাস্তায় যদি তুমি একটা দানা খরচ করো, দান খয়রাত করো, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি পাবার আশায় যদি সম্পত্তি ত্যাগ করো,
লোকটা যেন একটা শস্য দানা বপন করলো, আর সেই শস্য দানার থেকে 7টা শীষ গজায়িত হইল। প্রত্যেকটা শীষের মধ্যে একটা না দুইটা না 100 করে দানা ধরলো, তাহলে 7টা শীষে কত দানা হলো? কথা বোঝেন নাই? হ্যাঁ, গাছ ছিল একটা, মনে করেন একটা রোয়া লাগাইছে, একটা জ্বালা, একটা বীজের একটা জ্বালা সেরকম। ওখান থেকে শীষ গজাইতে হয়েছে কয়টা? 7টা। আর এই 7টা শীষের প্রত্যেকটা শীষের মধ্যে দানা ধরছে কয়টা? মেয়াতিন হাব্বা, 100 করে দানা ধরছে। তাহলে 7 শীষে কত দানা হইল? বুঝছেন অঙ্কটা? 700। লাগাইলেন কয়টা? বিনিময় পাইলেন কয়টা? 700। যে মানুষগুলো হাতে কলমে বিশ্বাসী তাদেরকে আল্লাহ এমন দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন, আমি আল্লাহর রাস্তায় এক দিবা, আমি তোমার 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে বর্ণিত সর্বোচ্চ সীমা হইল 700 গুণ পর্যন্ত, সর্বনিম্ন সীমা আল্লাহ উল্লেখ করেছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বাবা, আল্লাহর রাস্তায় একটা নেক কাজ যখন করবা, আল্লাহ সেটাকে কমপক্ষে 10 গুণে গুণান্বিত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বর্ণনায় পাইলাম সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত, আর সর্বনিম্ন সীমা পাইলাম 10 পর্যন্ত। হাদিসের মধ্যে দান খয়রাতের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী অনেক কথা বলেছেন। মুহাদ্দিসিন কিরাম হাদিসগুলোর ব্যাখ্যা শেষ ফিনিশিং দিয়েছেন। মুদ্রা কথা, দানের বিনিময় আল্লাহ দিবেন অপরিসীম, যার কোনো সীমা নাই। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের ফিনিশিং আসছে মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যায়, আল্লাহ বদলা দিবেন অপরিসীম, যার কোনো হিসাব গৈর হিসাব। ভাই গো, বিরক্ত হচ্ছেন আপনারা?